কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই খুবই নরম তুলতুলে চিকেন স্প্রিং রোল খেতে তো খুবই মজার, বাচ্চাদেরও খুবই পছন্দের, সবাই খুবই পছন্দ করবে এটি একবার তৈরি করে নিলে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি খুবই সহজভাবে চিকেন স্প্রিং রোল তৈরি করে দেখাবো, আর এটির ফ্রোজেন পদ্ধতি সহ। একবার তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিলে এটা অনেক মাস পর্যন্ত রাখা যাবে। জাস্ট তেলে ভাজার আগে কিছুক্ষণ আগে বের করে এটাকে তেলে দিলেই এটা তৈরি হয়ে যাবে। এখন আমি চিকেন স্প্রিং রোল তৈরি করার জন্য এর পুরটা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, কাঁচামরিচ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো সব কিছু দিয়ে এখানে সয়া সস আর চিকেনটাকে আমি আগে থেকে সিদ্ধ করে এর মাংসটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর এখানে একটি ম্যাগি মশলা, স্বাদে ম্যাজিক আর সমস্ত মশলা সব কিছু দিয়ে 1 চামচ লবণ দিয়ে টমেটো কেচাপও দিব, তারপর গাজর কুচি আর বাঁধাকপি কুচি। এটা সবজি দিয়ে তৈরি করার ফলে এর সবজির গুণাগুণগুলোও আসলে বাচ্চারা যারা সবজি খেতে চায় না তাদের জন্য খুব ভালো। এটা চিকেন ভেজিটেবল স্প্রিং রোল, চিকেন ভেজিটেবল রোল বললেই চলে। আসলে ভেজিটেবলের গুণাগুণটা পাওয়ার জন্য চিকেনের পাশাপাশি এখানে ভেজিটেবলটা দেওয়া হলো। এই তো টমেটো কেচাপটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন বেশি করে ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নিব। এখন আমি রোলের শীটটা তৈরি করার জন্য এর ব্যাটারটা তৈরি করে নিব। এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে, এখানে আমি ময়দা নিয়ে আটা নিয়েছি। তারপর 1 চামচ লবণ আর পরিমাণ মতো পানি। এটা নর্মাল পানি, রুম টেম্পারেচারের। এরকমই একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটি গাঢ়ও হবে না আবার বেশি পাতলাও হবে না। এখন আমি একটি ফ্রাই প্যানে তেল ব্রাশ করে দিয়ে জাস্ট এভাবে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম, আর এই তো চারপাশ দিয়ে এভাবে উঠে আসলেই তৈরি হয়ে গেল একটি শীট। এখন আমি এখানে আর একটু তেল ব্রাশ করে দিয়ে এখানে প্যানটাকে একটু এভাবে ঘুরিয়ে নিব, এটাকে গোল করে। এই তো একেবারে সহজ আর খুবই কম পরিমাণ তেলে শীটগুলো তৈরি করা যায়। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়া আসলে খুব সহজে এটা তৈরি করা যায়। রুটি বেলে নিয়ে তৈরি করতে আমার অনেক সময় সাপেক্ষ মনে হয়, তাই আমি সবসময় স্প্রিং রোলটা তৈরি করে থাকি। খুবই পাতলা পাতলা সবগুলো শীট তৈরি হয়ে গেল। এই তো, আর সবগুলো প্রতিটা শীটই তৈরি করতে আমার জাস্ট 1 মিনিটেরও কম সময় লেগেছে। অল্প সময়ে অনেকগুলো শীট তৈরি করে নিলাম এখানে। এখন আমি পুরটা রেডি করে নিয়ে এখানে আরও একটি পাতলা ব্যাটার করে নিয়েছি আটা দিয়ে পানি দিয়ে, জাস্ট একটুখানি গুলে নিলাম 1 চামচ পরিমাণ লবণ দিয়ে। এখন আমি একটি শীটের মধ্যে পুরগুলো দিয়ে দিচ্ছি আর দুপাশ দিয়ে এভাবে ভাঁজ করে নিয়ে মাঝখান দিয়ে এভাবে রোল করে ভাঁজ করে নিব। দেখলে বুঝতে পারবেন এটাকে খুবই সহজ এটা ভাঁজ করা। আর একটি দেখিয়ে দিচ্ছি, এখানে শীটটা নিয়ে মাঝখানে পুরটা দিয়ে দিব। বেশি পুর দেওয়া যাবে না, পরিমাণে বেশি দিয়ে দিলে আবার পুরটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো প্রথমে একটি ভাঁজ দিয়ে নিব, তারপর দুপাশ দিয়ে এভাবে ভাঁজটা তুলে দিব যাতে খুলে না যায়। তারপর এভাবে ভাঁজটা করে দিব, খুবই সহজ। এই তো তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো শীট তৈরি করে নিচ্ছি। সবগুলো শীট আমি পুর দিয়ে তৈরি করে নিলাম। এখন ওই পাতলা ব্যাটারটাতে চুবিয়ে এখন আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। একে একে সবগুলো রোল আমি এভাবে ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। ব্যাটারের পরিবর্তে এখানে ডিমের মধ্যেও চুবিয়ে নেওয়া যাবে, তবে আমি আজকে ডিম ইউজ করিনি। এখানে আমি আটা দিয়ে পানি দিয়ে যে ব্যাটারটি তৈরি করে রেখেছি পাতলা ব্যাটার, ওটাতে ভিজিয়ে নিচ্ছি আর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। এটা আমার ঘরের তৈরি ব্রেড ক্রাম্বস। একে একে আমি সবগুলো রোল এভাবে তৈরি করে নিব।
এই তো সবগুলো রোল আমি তৈরি করে নিলাম। একে একে সবগুলো রোল তৈরি করা শেষ। এখন আমি সবগুলোকে এই অবস্থাতেই ডিপ ফ্রিজে রেখে ঘন্টা 2 ঘন্টা পর বের করে নিয়ে এখন এগুলোকে বক্স করে একেবারে ফ্রিজে রেখে দিব। প্রথমে এভাবে আলাদা আলাদা করেই রাখতে হবে ফ্রিজে। যখন এটা শক্ত হয়ে সেট হয়ে যাবে তখন এটাকে বক্স করে বা পলি ব্যাগ করে একসাথে রেখে দেওয়া যাবে বা জিপলক ব্যাগে ভরে। এখন এগুলো পুরোপুরি রেডি। এখন এটাকে আমি বক্সে করে রেখে দিব। এটাকে আমি এই অবস্থাতে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর বের করে এটাকে আমি এখন বক্সে করে রেখে দিব। এভাবে আমি রোজার সময় যখন প্রয়োজন হয় তখনই আমি বের করে তেলে ভেজে নিলেই হয়ে যাবে। আমি কিছু এখানে ভেজে নিচ্ছি। হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে এটাকে উল্টে পাল্টে দিব আর চুলার আঁচটা কমিয়ে দিব। আর এটা যেহেতু ভেতরের পুরটাও আগে থেকে তৈরি আর এই শীটটাও তৈরি, তো এখানে বেশি সময় লাগবে না। জাস্ট একটু উপর দিয়ে ব্রাউন কালার আসলে এটাকে নামিয়ে নেওয়া যাবে। পছন্দের খাবার রোল, চিকেন স্প্রিং রোল তৈরি হয়ে গেল। খুবই মজার, আর যেহেতু সবজি দেওয়া আছে এর জন্য হেলদিও বটে। ইফতারের জন্য অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।